হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা আর লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা নেক্সট ডে মর্নিংয়ে দেখি মিয়াও মিয়াওকে ওর মা ডাকছে, কারণ না তো ওর স্কুল যেতে লেট হয়ে যাবে। তাই জন্য মিয়াও মিয়াও তাড়াতাড়ি করে উঠে রেডি হতে চলে যায়। যাওয়ার সময় ও ইউনিয়নের আমব্রেলাটাও নিয়ে নেয় যাতে ও ওটাকে ফেরত দিতে পারে। এরপরও ওর নিউ স্কুল ব্যাগটা তুলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা স্কুলের সিন দেখব, যেখানে মিয়াও মিয়াও ওর নিউ স্কুল ওর ক্লাস টিচারের সাথে ক্লাসরুমে ঢোকে, যেখানে অন্য স্টুডেন্টরা মিয়াও মিয়াওকে দেখছিল। এখানে সেই মেয়েটিও ছিল যার নাম শিন, যে কাইয়ের বিগেস্ট ফ্যান। এই মেয়েটির সাথে মিয়াও মিয়াওয়ের বাস্কেটবল কোর্টে দেখা হয়েছিল। মিয়াও মিয়াও কোনো রকমভাবে নিজেকে সবার সামনে ইন্ট্রোডিউস করে, কারণ ও খুবই নার্ভাস ছিল। এরপর টিচার মিয়াও মিয়াওকে একটা ফাঁকা সিটে গিয়ে বসতে বলে। মিয়াও মিয়াও যখন একটা ফাঁকা সিট চুজ করে বসে, তখন ক্লাসের স্টুডেন্টসরা সবাই ওর দিকে একভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে মিয়াও মিয়াও শিনকে জিজ্ঞাসা করে, আমাকে সবাই এইভাবে দেখছে কেন? আমি কি কিছু ভুল করেছি? শিন মিয়াও মিয়াওকে বলে, ওরা তোমাকে দেখছে কারণ তুমি নিজে খুব ডেঞ্জারাস সিট চুজ করেছো, সেটা তুমি নিজেই একটু পরে বুঝে যাবে। এরপর ফাইনালি যখন কাই ক্লাসরুমে আসে, তখন বোঝা যায় যে মিয়াও মিয়াও কাইয়ের পাশের সিট চুজ করেছে। মিয়াও মিয়াও কাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ওকে হ্যালো বলে এবং কাইয়ের নাম কি সেটা জানতে চায়, কিন্তু কাই মিয়াও মিয়াওকে কোনো রিপ্লাই না করে শুয়ে পড়ে হেড নিচু করে। এরপর টিচার সবাইকে তাদের বুক ওপেন করতে বলে। এখানে মিয়াও মিয়াও যখন ওর নিউ ব্যাগ খুলে বুক বার করতে যাবে, তখন দেখে ও ভুল করে ওর ছোটো বোন ইয়াওয়ের ব্যাগ নিয়ে চলে এসেছে। এই জন্য মিয়াও মিয়াও কাইকে বলে, আমি কি তোমার বুকটা ইউজ করতে পারি? কাই কোনো কিছু না বলে অন্য সাইডে ওর মুখ ঘুরিয়ে নেয়, যার জন্য মিয়াও মিয়াও খুবই চিন্তায় পড়ে যায়। এরপর ক্লাস শেষ হওয়ার পর মিয়াও মিয়াও যখন ওয়াশরুমে যাবে বলে ক্লাসরুমের বাইরে আসে এবং দুটো মেয়েকে জিজ্ঞাসা করে যে ওয়াশরুম কোথায়। এরপর মিয়াও মিয়াও যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন ও ইউনিয়নকে ওর ফ্রেন্ডসদের সাথে দেখতে পায়। মিয়াও মিয়াওয়ের মনে পড়ে যায় যে এ তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছে, এই জন্য মিয়াও মিয়াও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ক্লাস টিচার মিয়াও মিয়াওকে ওনার সাথে নিয়ে যায় রেজিস্ট্রেশন ফর্মের জন্য। নেক্সট সিনে ওদের ব্রেক টাইম শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে ইউনিয়ন আর ওর ফ্রেন্ড নিং চুপি চুপি গেম খেলছিল। গেম খেলে ওরা খুব মজা পাচ্ছিল, কিন্তু যখন নিংকে ইউনিয়ন হারিয়ে দেয়, তখন নিং রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে এবং টিচারকে বলে দেয়, ম্যাম দেখুন ইউনিয়ন উইদাউট পারমিশনে গেম খেলছে। যেটা শুনে টিচার খুবই রেগে যায়, কিন্তু ক্লাসের স্টুডেন্টসরা ইউনিয়নের ওপর হাসছিল। ইউনিয়ন টিচারকে বলে, ম্যাম নিংও আমার সাথে খেলছিল, আমি একা এমন কি করে করব বলুন ম্যাম? কিন্তু টিচার ইউনিয়নের কোনো কথা বিশ্বাস করে না এবং ওকে পানিশমেন্ট দিয়ে দেয়। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও যখন ওয়াশরুম থেকে ফিরছিল, তখন ওর সামনে ইউনিয়নকে পানিশমেন্টের অবস্থায় দেখে। ইউনিয়ন চাইনিজ গেমের ডাইসেসগুলোকে ওর মাথার ওপর রেখে ব্যালেন্স করে দাঁড়িয়েছিল। মিয়াও মিয়াওর কাছে ইউনিয়নের সামনে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই মিয়াও মিয়াও আস্তে আস্তে ওখান থেকে যেতে থাকে এবং ইউনিয়নকে দেখতে থাকে। মিয়াও মিয়াওয়ের ভীষণই হাসি পাচ্ছিল ইউনিয়নকে এমনভাবে দেখে। ঠিক তখন ইউনিয়ন ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সব ডাইসেসগুলো ওর মাথা থেকে নিচে পড়ে যায়। মিয়াও মিয়াও এটা দেখে ইউনিয়নকে হেল্প করে ডাইসগুলোকে তুলতে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তুমি প্লিজ এইগুলোকে আমার মাথার ওপর রেখে দেবে, কারণ আমি ঠিক করে এইগুলোকে ব্যালেন্স করতে পারছি না। মিয়াও মিয়াও রাজি হয়ে যায়, বাট যেহেতু ইউনিয়নের হাইট মিয়াও মিয়াওয়ের থেকে অনেকটাই লম্বা, তাই মিয়াও মিয়াওয়ের হাত ইউনিয়নের মাথা অবধি পৌঁছাচ্ছিল না। তাই জন্য ইউনিয়নও আস্তে আস্তে নিচে হয়, যাতে মিয়াও মিয়াও ওই ডাইসেসগুলোকে রাখতে পারে ঠিক করে। দূর থেকে কাইও এইসব দেখে নেয়। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে, তারপর আস্তে আস্তে ফুল ফোকাসের সাথে আবারও দাঁড়িয়ে পড়ে। তখন মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর যখন ও ক্লাসরুমে আসে, তখন দেখে কাইকে টিচার বকছে ক্লাসরুমে লেট করে আসার জন্য। এরপর টিচার মিয়াও মিয়াওকেও বকতে শুরু করে যে তুমি এতক্ষণ ছিলেটা কোথায়। মিয়াও মিয়াও খুব ঘাবড়ে যায়, তাই আর বলতে পারে না যে অন্য একজন টিচার ওকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য নিয়ে গেছিলো, তাই ওর আসতে লেট হয়ে গেছে। এরপর কাই টিচারকে বলে, আপনার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি কি আমার সিটে গিয়ে বসতে পারি? যেটা শুনে টিচার আরও রেগে যায় আর বলে, কাই তুমি নিজেকে কি মনে করো? ফাইনালি মিয়াও মিয়াও বুঝতে পারে কাই হলো যে ছেলেটা ওর সামনে দাঁড়িয়ে আছে। মিয়াও মিয়াও কাইকে বলে, তোমার নাম সত্যিই কাই? কাই বলে, হ্যাঁ আমার নাম কাই। টিচার কাইকে বলে, তুমি কথা বলছো কার পারমিশন নিয়ে? আগে তুমি স্কুলে টপ র্যাঙ্ক করতে, কিন্তু যবে থেকে তুমি 1 বছরের গ্যাপ নিয়েছো তারপর থেকেই তুমি পুরো চেঞ্জ হয়ে গেছো। তোমার আর কাজই কি আছে? নয় স্কুলে না আসা টাইম মতো, বা স্কুলের স্টুডেন্টদের সাথে ঝামেলা করা, আর না তো সারাদিন ক্লাসরুমে শুয়ে থাকা। তোমার কি লজ্জা করে না? কাল তোমার মা বাবাকে স্কুলে নিয়ে আসবে। কাই বলে, আমার তো মা বাবাই নেই, তাহলে আমি কি করে তাদের নিয়ে আসবো?
এটা শুনে টিচার চুপ হয়ে যায় এবং কাইকে আর মিয়াও মিয়াওকে ওদের সিটে গিয়ে বসতে বলে। এইদিকে শিন বুঝে যায় মা বাবার কথাতে কাই ভীষণই হার্ট হয়েছে। কাই ওর সিটে বসে শুয়ে পড়ে। তখন মিয়াও মিয়াওয়েরও কাইয়ের জন্য খুব খারাপ লাগে। নেক্সট সিনে আমরা দেখি ওদের স্কুল যখন ছুটি হয় তখন মিয়াও মিয়াও ওর সাইকেলটার লক খোলে। এরপর ওখানে ইউনিয়নও ওর সাইকেল নিতে আসে। তখন মিয়াও মিয়াও অনেক সাহস করে ইউনিয়নকে থামায় ওর আমব্রেলাটা ফেরত দেবে বলে। বাট যেহেতু মিয়াও মিয়াওয়ের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে তাই আমব্রেলার জায়গায় মিয়াও মিয়াও একটা ডল বার করে ফেলে ইউনিয়নের সামনে, যেটা দেখে ইউনিয়ন হাসতে থাকে। এইদিকে মিয়াও মিয়াওয়ের খুবই ইনসাল্টেড ফিল হয়। এরপর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। এরপর মিয়াও মিয়াও যখন ওর বাড়িতে ফিরছিল তখন ও নিজেকে দোষ দিচ্ছিল যে ও কী করে এত বোকা হতে পারলো, ও কেন একবার চেক করে নিল না ডলটা বার করার আগে। এরপর মিয়াও মিয়াও গডকে বলে, প্লিজ গড আমাকে একটা ডোরেমন মেশিন গিফট করো যাতে আমি আজকের এই এম্বারেসিং মোমেন্টটাকে চেঞ্জ করতে পারি। ঠিক এরপর ওর সামনে কেউ একটা ডোরেমনের বেলুন নিয়ে আসে, যেটা আর কেউ না ইউনিয়নই ছিল। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে নিতে বলে আর বলে, এই যে তোমার ডোরেমন। মিয়াও মিয়াও অবাক চোখে ইউনিয়নকে দেখতে শুরু করে আর বলে, এই আমার ফেভারিট কার্টুন নিয়ে কি করছে এখানে। এরপর মিয়াও মিয়াও মনে করে ওটা হয়তো ইউনিয়ন ওকে দেবে বলে এনেছে, কিন্তু ইউনিয়ন ওটা মিয়াও মিয়াওয়ের পেছনে থাকা একটা বাচ্চাকে দিয়ে দেয়, যার জন্য মিয়াও মিয়াও খুব অকওয়ার্ড ফিল করে এবং ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়ন যখন ওর বাড়িতে ফিরছিল ওর ফ্রেন্ড নিংয়ের সাথে, তখন ইউনিয়ন স্মাইল করছিল কিছু একটা মনে করে। তাই নিং ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? ইউনিয়ন বলে, কিছু না। অ্যাকচুয়ালি ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের কথা ভাবছিল যে মিয়াও মিয়াও তাড়াহুড়োতে কীভাবে ইউনিয়নকে একটা ডল দিতে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই মোমেন্টটার জন্য ইউনিয়ন মিয়াও মিয়াওকে মনে রাখতে পারছে না, তো স্কুলে ওর পেছনে প্রতিদিন অনেক মেয়ে পড়ে থাকে, যার জন্য সবাইকে মনে রাখা ওর জন্য পসিবল না। এরপর মিয়াও মিয়াওকে আমরা ওর বাড়িতে দেখি, ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে সব বলছে কিভাবে আজ ডল নিয়ে ওর ক্রাশের সামনে একটা এম্বারেসিং মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমার খুবই ইনসাল্টেড ফিল হচ্ছিল, মিয়াও মিয়াও বলে। মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড বলে, হয়তো তুমি তোমার ক্রাশের বিউটি দেখে ফ্রিজ হয়ে গেছিলে, ওই জন্য ভুল কাজ করে ফেলেছো। কোনো ব্যাপার না, ছেলেটা কিছুদিন পর সব কিছু ভুলে যাবে, তুমি তারপর যেও ওর সাথে কথা বলতে। যেটা শুনে মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াওয়ের চোখ পড়ে কাইয়ের ফ্যান্স গ্রুপে, যেখানে মিয়াও মিয়াও SMS করে বলে, আজ অবধি আমি কাইকে নিয়ে যা যা বলেছি ভুল করেছি, কারণ এখন আমি বুঝতে পারছি কাই সত্যিই কত রুড একটা ছেলে। ওর থেকে তো ইউনিয়ন অনেক ভালো মানুষ, যে ও মানুষের হেল্প করে এবং সবার সাথে খুব ভালোভাবে কথাও বলে। মিয়াও মিয়াওয়ের এই কমেন্ট দেখে ওকে অনেক মেয়েরা ব্যাড কমেন্ট করতে শুরু করে। কেউ কেউ ওকে বলে, তুমি কে কাইকে খারাপ বলার? তো কেউ কেউ বলে, আগে তো তুমি কাইয়ের ব্যাপারে খুবই ভালো ভালো কথা বলতে, আজ আবার অন্য কথা বলছো। ওই গ্রুপের সবাই মিয়াও মিয়াওকে অ্যান্টি ফ্যান বলতে শুরু করে। গ্রুপের হেড শিন বলে, তুমি যেই হও না কেন আমি তোমাকে খুঁজে বার করে আচ্ছা মতো ট্রিটমেন্ট দেবো। এরপর এখানে কাইয়েরও SMS আসে, যেখানে কাই বলে, আমিও এই মেয়েটাকে আর ছাড়বো না, এর এত বড় সাহস হলো কী করে আমাকে খারাপ বলার। যেসব দেখে মিয়াও মিয়াও অবাক হচ্ছিল। তারপর ও বলে, থ্যাংক গড যে আমি ফেক নামের আইডি খুলেছিলাম, আজ রিয়েল নাম দিয়ে যদি খুলতাম তাহলে কাইয়ের ফ্যান্সরা আমাকে আর ছাড়তো না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই ড্রামার সেকেন্ড পার্টটি শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ড্রামার নেক্সট পার্ট যখন আপলোড হবে তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।